আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বের কোডটি আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে এখানে আমরা মূলত একটি টেক্সটকে লিঙ্কে রূপান্তর করেছিলাম বা একটি প্যারাগ্রাফের মধ্যের একটি টেক্সটকে আমরা লিঙ্ক সেট করেছিলাম। তো এই কোডটি আমি কেটে দিচ্ছি। আজকে মূলত আমরা ইমেজ নিয়ে কথা বলবো যে আমাদের ওয়েব পেজ আছে সেখানে আমরা কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি। এর জন্য আমি আমাদের যে রুট ফোল্ডার আছে সেখানে আমি দুইটা ইমেজ নিয়েছি। একটা হচ্ছে html/css.jpg আর একটা হচ্ছে html/css small jpg। দুই ধরনের ইমেজ, একটা হচ্ছে বড় ইমেজ আর একটা হচ্ছে ছোট ইমেজ। তো এটা মূলত আমরা আমাদের ওয়েব পেজে নিয়ে দেখাবো। তো এর জন্য আমাদেরকে কিন্তু সোর্স সম্পর্কে জানতে হবে, যে আমাদের যে পাথ আছে এটা নিয়ে আমি আগেই বলেছিলাম। আমাদের যে পাথ মানে ওয়েবসাইটের যে ফাইলটা যেখানে থাকে সেটা মূলত পাথ। এখানে আমি এটা সম্পর্কে হালকা করে কথা বলেছিলাম, গত পর্বের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমি আমাদের কোডে চলে যাচ্ছি। এখানে আমি মূলত লিখব, যেহেতু ইমেজ ফাইল নিব, ইমেজের জন্য একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে আইএমজি ট্যাগ বা ইমেজ ট্যাগ। এর জন্য আপনাকে লিখতে হবে আইএমজি। লেখার পরে এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে এখানে দেখুন শুধু আইএমজি লিখলেই যে আমাদের ইমেজটা চলে আসবে ব্যাপারটা কিন্তু এমন না। এর জন্য কিন্তু আমাদেরকে সোর্স হিসেবে আমাদের যে ইমেজটা যে আছে, যে ইমেজের যে নামটি আছে সেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করতে হবে। তো এখানে ইমেজের পরে আপনারা যে অ্যাট্রিবিউট আছে, ইমেজের একটা অ্যাট্রিবিউট এখানে দিয়ে দেবো, সোর্স অ্যাট্রিবিউট এসআরসি। এটা আমরা দেখুন এসআরসি লেখার পরে এটা ইন্টার করলাম। এখানে আমাদের এবার ইমেজের যে নামটি আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের ইমেজের নামটা চলেন আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। আমাদের পুরো নামটি কপি করতে হবে। কপি করার পরে এখানে যে সোর্স লেখা আছে এখানে কিন্তু আমাদের পেস্ট করে দিতে হবে। ইমেজের নাম যদি ভুল থাকে তাহলে কিন্তু এখানে ইমেজ শো করবে না। তো দেখুন আমাদের যে HTML CSS যে ইমেজটা ছিল সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি এবং কোডটি সেভ করছি। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে গিয়ে এটিকে রিলোড করি তাহলে দেখুন আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু চলে এসেছে। এখানে দেখুন আমাদের যে ইমেজটা ছিল সেম এক্স্যাক্ট, মানে আমাদের কম্পিউটার যে সাইজটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো চলুন আমাদের যে দ্বিতীয় ইমেজটা ছিল সেটা আমরা পুনরায় এখানে নিয়ে আসি। তার আগে আমাদের কোডে চলে যেতে হবে। কোডে গিয়ে আমরা এটাকে পুনরায় কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমাদের যে সেকেন্ড ইমেজটা ছিল সেটাকে আমরা সেটার নামটা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে আমি যদি পুনরায় রিলোড করি তাহলে দেখুন এখানে আমাদের এখানে দেখুন দুটা ইমেজ আমরা এই কারণে নিয়েছিলাম যে এখানে দেখুন যে ছোট ইমেজটা ছিল কিন্তু সেটা কিন্তু ছোট আকারে চলে এসেছে এবং যেটা বড় ইমেজ ছিল সেটা কিন্তু বড় আকারে এখানে দেখা দিচ্ছে। তার মানে এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের কম্পিউটারে ইমেজের যে সাইজটা থাকবে সেটাই কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পারবো। তো আরেকটা জিনিস এখানে আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অল্টার ট্যাগ বা অল্টার অ্যাট্রিবিউট। এটা মূলত এসইওর কাজে লাগে। এটা আসলে আমাদের ইমেজটা কি সম্পর্কে সেটা কিন্তু বলে দেয়। তো দেখুন আমি এখানে একটি অল্টার অ্যাট্রিবিউট নিয়ে নিচ্ছি এবং এখানে আমি নিয়ে নাম দেব যে হচ্ছে দিস ইজ অ্যান ইমেজ অ্যাবাউট HTML। তো এটা ধরুন আমি লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পরে আমি যদি সেভ করি, সেভ করার পরে যদি রিলোড করি তাহলে এটার কিন্তু আমি কোনো আউটপুট এখানে দেখতে পাবো না। এই আউটপুটটা আমরা তখনই দেখতে পাবো যখন আমাদের ইমেজটা পুরোপুরি লোড না নিবে। তো চলুন এটা একটু টেস্ট করে দেখা যাক। ধরুন আমাদের যে ইমেজটা আছে এটা আমি এখানে ইমেজের নামটা ভুল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি। তো দেখুন আমরা যে লেখাটি লিখলাম ইমেজটা লোড না হওয়ার কারণে যে অল্টার অ্যাট্রিবিউটটা আমরা দিয়েছিলাম বা অল্টার ট্যাগটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। তো এই ছিল মূলত অল্টার ট্যাগের ব্যাপার। আমরা আমাদের কোডে চলে যাচ্ছে। আমাদের যে কোডটি যে ইমেজের নামটি ছিল সেটা আমরা পুনরায় ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পরে আমরা যদি পুনরায় রিলোড করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের যে ইমেজটি ছিল সেটা কিন্তু আবার পুনরায় চলে এসেছে। তো এই ছিল মূলত আজকের বিষয়। পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।